নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক কর্মচারী বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ইতিমধ্যেই কর্মরত অবস্থায় আছেন, তাদের জন্য আবারও একটি নতুন আপডেট বা নতুন অর্ডার প্রকাশ করা হয়েছে। আজ আমরা এই ভিডিওতে সেই নতুন আপডেটটি নিয়ে কথা বলবো এবং পরবর্তী ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য নতুন অর্ডার আসার সম্ভাবনা আছে সেই নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন, আমরা কালকে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং আপনারা হয়তো সেই ভিডিও অনেকেই দেখে থাকবেন। সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে নতুন সরকার দায়িত্বে আসার পর প্রায় প্রতিদিনই নতুন আপডেট আসছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে। ঠিক তেমনই আজকেও একটি নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখতে পারেন। কারণ আপনারা জানেন আর কিছুদিনের মধ্যেই রাজ্যের যে সকল কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের জন্য নতুন ভালো কোনো খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মরত সেটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সেই উল্লেখিত ডিপার্টমেন্ট নিয়ে আমরা যদি কোনোরূপ কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং কালকের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছিলেন তার মধ্যে সবথেকে বেশি আমরা কমেন্ট পেয়েছি পার্শ্ব শিক্ষক এবং এনএইচএম এবং এসএসকে এমএসকে তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এনএইচএম নিয়ে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও আসতে চলেছে এবং পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে নিয়ে নতুন ভিডিও আসতে চলেছে। পার্শ্ব শিক্ষকদের জন্য একটি নতুন ভালো খবর উঠে আসছে। সেই খবর ভেরিফাই করার পর অবশ্যই আমরা এই চ্যানেলে নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জেনে থাকবেন, গতকাল আমরা আইসিডিএস কর্মচারীদের জন্য একটি অর্ডার আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আপনারা স্ক্রিনে সেই অর্ডার দেখতে পাচ্ছেন, 13/5/2026 সেই অর্ডার। এখানে বলা হয়েছিল স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অফ ইয়োর ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে সকল কন্ট্রাকচুয়াল স্টাফ আইসিডিএসে কর্মরত তাদের একটি স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। এখানে আইসিডিএস প্রজেক্টের নাম, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির নাম এবং ডেট অফ এনগেজমেন্ট, স্যাংশন অর্ডার নাম্বার ইত্যাদি তথ্য ফরম্যাট এতে চাওয়া হয়েছে এবং আরও একটি ফরম্যাট দেওয়া হয়েছে ফরম্যাট বি বলে। সেখানে নেম অফ দ্য প্রজেক্ট এবং নেম অফ ক্যাজুয়াল ওয়ার্কার এবং ডেট অফ এনগেজমেন্ট, তার সঙ্গে স্যাংশন অর্ডার নাম্বার, এই সব তথ্যগুলি চাওয়া হয়েছে। এবং তার সাথে আমরা আপনাদের দেখিয়েছিলাম এসএইচজি ডিপার্টমেন্টের জন্য একটি তথ্য চাওয়া হয়েছে। সেই অর্ডারে যে ফরম্যাটে তথ্য চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে নেম অফ দ্য সুপারভাইজার, ডেট অফ বার্থ, ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, তাদের কারেন্ট রেমুনারেশন কত ইত্যাদি বিভিন্ন তথ্যগুলি এসএইচজি ডিপার্টমেন্টের জন্য চাওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে এই অর্ডারটি দেখতে পাচ্ছেন। এবং তার সাথে আমরা আপনাদের দেখিয়েছিলাম আরেকটি অর্ডার যেখানে বলা হয়েছিল রিগার্ডিং দ্য ইনফরমেশন কন্ট্রাকচুয়াল স্টাফ কর্মবন্ধু ভলেন্টিয়ার এবং কোঅর্ডিনেটরের জন্য কয়েকটি তথ্য চাওয়া হয়েছে। এই অর্ডারটিও 14 মে 2026 তারিখে প্রকাশ করা হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও চাওয়া হয়েছে ডিস্ট্রিক্টের নাম, নেম অফ কন্ট্রাকচুয়াল স্টাফ এবং প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং। তার সাথে আরও একটি ফরম্যাট আছে, সেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম, আরও বলা হয়েছে এক্সাক্ট নাম্বার অফ কর্মবন্ধু ওয়ার্কিং প্রেজেন্টলি, অর্থাৎ কর্মবন্ধুদের যে ডিটেলস সেই ডিটেলস চাওয়া হয়েছে। তারপরে নেম অফ ভলেন্টিয়ার এবং কোঅর্ডিনেটর স্টাফ এবং প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং ইত্যাদি তথ্যগুলি বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য চাওয়া হচ্ছে। এবং আপনাদের কাছে আজ যে আপডেটটি তুলে ধরব সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি 15/6/2026 তারিখের একটি অর্ডার। এখানে যারা কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ওয়ার্কিং অবস্থায় আছেন তাদের একটি রিপোর্ট চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে অর্থ বিভাগের আদেশ নম্বর 9008 এপি এবং ডেটেড 16/9/2021 অনুসারে এবং অর্থ বিভাগের সরকারি আদেশ নম্বর 3445 এপি এবং ডেটেড 2/6/2017 বা তার পূর্বে অনুসারে নিযুক্ত চুক্তিভিত্তিক অস্থায়ী এবং দৈনিক মজুরিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য সংগ্রহ করা এবং অর্থ বিভাগের সরকারি আদেশ নম্বর 1033 এপি2 এবং ডেটেড 8/2/2019 বাস্তবায়ন সংক্রান্ত এই নোটিশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। এই আদেশ অনুযায়ী বিভিন্ন দপ্তর থেকে নিযুক্ত চুক্তিভিত্তিক অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বিভিন্ন রকম তথ্য চাওয়া হয়েছে। আপনারা সেই ফরম্যাটটি দেখতে পাচ্ছেন।
এবং এই তথ্যগুলি পূরণ করার পর 22/5/2026 তারিখে ইমেল মারফত অবশ্যই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন সরকার আসার পর বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল যেসব কর্মচারী আছেন তাদের তথ্য কিন্তু চাওয়া হচ্ছে এবং আশা করছি পরবর্তী সময়ে আরও বিভিন্ন যেসব কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন যেমন প্যারা টিচার, আশাকর্মী, এসএসকে, এমএসকে, ভিআরপি, বিএসকে, সিভিক পুলিশ, ভোকেশনাল টিচার, আইসিটিতে কর্মরত যারা শিক্ষক আছেন এবং কলেজে কর্মরত যারা শিক্ষক আছেন, প্রাণীবন্ধু, প্রাণীমিত্র থেকে সমস্ত ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা আছেন তাদের প্রত্যেকের ডাটা ভবিষ্যতে চাওয়া হতে পারে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী সময়ে যেসব কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য ডাটা চাওয়া হবে সেই আপডেট অবশ্যই এই চ্যানেলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এবং আগামী সোমবারে আপনারা জানেন এই দিনটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই দিনে সপ্তম পে কমিশন নিয়ে কোনো খবর থাকতে পারে এবং তার সাথে পশ্চিমবঙ্গে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছেন তাদের জন্য কোনোরূপ কোনো খবর আসার সম্ভাবনা প্রবল। পরবর্তীতে এনএইচএম এবং এসএসকেএমএসকে এবং প্যারা টিচার নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তার সাথে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের যারা এমপ্লয়ি আছেন তাদের যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই সব আপডেট নিয়ে অবশ্যই আমরা এই চ্যানেলে আপনাদের কাছে ভিডিও তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।